যদি এখানে যদি আমি দেখি R7 কিন্তু অলরেডি একটা রাখা দিতে চলে যাচ্ছে, বাকি ওদের একটু ভয় নাই। এখানে উঁচু নিচেতে ফাইট একটা রিয়া হইতে পারে, দুজন প্লেয়ারই কর্নার ইউজ করছে, বাট শর্টে যে মারার চেষ্টা, 20 এইচপি আছে এখন R7, তারা হয়তো ফল ব্যাক করবে, কিন্তু পিস দিয়ে জিওডব্লিউ এসে থার্ড পার্টি করে বেবি R7 এর কাছে একটা সুযোগ ক্রিয়েট করে দিয়েছে। লঞ্চ প্যাডের ইউজ আমরা দেখতে পাচ্ছি, আর একটা প্লেয়ার এখনই লঞ্চ প্যাড ইউজ করে চলে যাবে এবং লঞ্চ প্যাড সেফলি ইউজ করতে পারবে, এর জন্য তারা ফল ব্যাক চলে যাবে। আর অল গেমার্স গ্লোবাল এর সাথে টিএসএল ভাই দুইজন প্লেয়ার অলরেডি নক। এই টিমটার কথা বলতেছিলাম যে খুবই দুর্দান্ত, বাট তিনটা প্লেয়ার শেষ। অল গেমার্স গ্লোবালের লাস্ট প্লেয়ার ফল ব্যাক করার চেষ্টা করতেছে, মেরে ফেলবে নাকি? করতে পারে না, ইজি পিজি ছিল ওকে মারার, ও লাস্ট ওয়ান, ওকে মারা দরকার। না রেডার বাইরে ছিল অ্যাকচুয়ালি, ও পালাই যেতেছে। এখন বুড়িরামের অবস্থাও দেখতেছি ভালো না, বাট ডাব্লিউ লাস্ট ওয়ান, হ্যাঁ না ডাব্লিউ এর লাস্ট ওয়ান, লাস্ট ম্যান এখানে তো এখানে জিরা কিন্তু অলরেডি শেষ। আর জিরা কিন্তু অলরেডি রিভাইভ দিয়ে দিয়েছে ভাই, এত ফাস্টলি ওরা রিভাইভ দেয় না, মানে কোন একটা খারাপ সিচুয়েশন থেকে ওরা এত ফাস্টলি মুভ করতে পারে, ওদের আসলে থিংকিংটা ফাস্ট বলতেই হচ্ছে। এখানে বুড়িরামরা কিন্তু অলরেডি 4টা কিল করে ফেলছে, জিওডব্লিউরা কিন্তু 4টা কিল করে ফেলছে, পিএসটা 3টা কিল, ইউ1 2টা কিল, আমিরা 2টা কিল, মোটামুটি সবারই কিন্তু এখানে কিল হয়ে গেছে। বাট ফ্যালকন 0, ফ্লুক্সো 0, আরএইচকে 0, বিই 0 কিল আছে ওরা এখনো। দেখা যাক ওরা কোনো কিল বের করতে পারে কিনা, তবে এই লবিতে তোমায় এই কিল 100% বের করতেই হবে, না হয় তোমার জন্য মুশকিল হয়ে যাবে এত পয়েন্ট বের করা। যেহেতু 12 পয়েন্ট করে উনি বলছে 12 পয়েন্ট করে বের করতে হবে, তো ওই হিসাবে তোমাকে কিল তো বের করতেই হবে, কারণ বুইয়াটা একটু টাফ এই লবিতে। আর এখানে R7 ভার্সেস জিওডব্লিউ এর একটা ফাইট আমরা অলরেডি দেখতে পারবো। R7 এর একটা প্লেয়ারই আছে, তো ওরা কিন্তু ভাই নিয়ে রাশ করার ট্রাই করতেছে, এন্ড R7 এর প্লেয়ার শেষ। এখানে জিওডব্লিউ এর কিন্তু অলরেডি 5টা কিল করে ফেলছে অলরেডি, এন্ড বুড়িরামরা 4টা কিল। কি মনে হয় বুড়িরামরা কি এই ম্যাচে কোনো একটা ভালো পারফরমেন্স দিবে? যেহেতু আমরা জানি বুড়িরামরা প্রথমের দিকে যদি ভালো কিল করে তাহলে কিন্তু ওরা ম্যাচটা বুইয়ার দিকে নিয়ে যায়, সো দেখা যাক কি হয়। যারা গেমের অলওয়েজ টিকটকে একটা কোয়েশ্চেন থাকে, কি মনে হয় তোমাদের কি হবে? ঠিক আছে, এটা হলো কথা। কিন্তু ডাব্লিউজি কিন্তু মরার আগে 7টা কিল নিয়ে বসছে, মানে প্রথমে তারা 7টা কিল সিকিউর করছে। তারপরে যে ম্যাচে প্রথমে মরে গেল তাদের ওরকম ইস্যু হইতো না, বাট আরো 7টা পয়েন্ট যদি আনতে পারতো, তারাও পয়েন্ট টেবিলে বটমে ওয়েট করতেছে ডাব্লিউজি টিমটা। আর আজকে তারপর ডাব্লিউজি এর কাইন্ডা মানে সেম পয়েন্ট টেবিলে, খুবই কম ডিফারেন্স তাদের মধ্যে। এখন কথা হলো তারা কিন্তু খুবই তাড়াতাড়ি লিমিট হয়ে গেছে, আরো যদি কিছুক্ষণ সিকিউর করে 14 পয়েন্ট বা 15 পয়েন্টের মতো তো ভালো হতো, এর জন্য 7 পয়েন্ট পেয়ে গেছিল। এখন কথা হলো R7 আর আরএসকে কিন্তু আমরা দেখছিলাম সাইডে অলরেডি তারা পুরো টিম মানে লুট করে নিছে, আর কেউ এখনো মরে নাই। দ্যাট মিন্স লুট এখন প্রপারলি পেয়ে যাবে, ভালো থাকবে। ফ্যালকন ভার্সেস হ্যাবির ফাইট এখনোই কিন্তু স্টিল চলে যাচ্ছে। তারা কিন্তু তখন থেকে শুরু থেকে ফাইট করতেছে দুইটা টিমের মধ্যে। ফ্যালকনরা কিন্তু একটা কিল করে ফেলছে অলরেডি। আমার মনে হয় হ্যাবির দুটো একাডেমি বাকি, হ্যাবি থেকে মেয়ে দাও, তাড়াতাড়ি নিমেট হয়ে গেলে ভালো, আরএসকেদের জন্য ভালো একটা পয়েন্ট দাঁড়াবে, পজিশন পয়েন্ট অ্যাডভান্স পাবে। তো মিন্স কি হ্যাবির খেলা শেষ হয়ে যায়, লাস্ট ওয়ান হ্যাবি থেকে লাস্ট এনিমি হ্যাবির কেমন শেষ হয়ে যাবে না। আর হ্যাবিদেরকে অলরেডি রিভাইভ করে দিয়েছে আরেক জায়গা থেকে। আর হ্যাবি আরেক জায়গা থেকে রিভাইভ করে নাই, হ্যাবির প্লেয়ারটা গাড়ি নিয়ে আগে যায় চলে গেছে, এখান থেকে চলে গেছে, যারা গেমে হয়তো খেয়াল করে না, এখান থেকে গাড়ি নিয়ে চলে গেছে। হ্যাবির প্লেয়ারটা ফাইটের আগে চলে গেছে রিভাইভটা দিতে। এখন কথা হলো ফ্লুক্সো, দা টপ টেবিলে বসে থাকা টিম, এই টিমটা এখান থেকে লুট করে বসে আছে। R7 তাদের সামনে, R7 এর প্লেয়ার গুলো ছন্ন হয়ে যেতেছে চারদিকে মাইর খেতে খেতে, কিন্তু ফ্লুক্সের সাথে তারা ফাইট করবে না। ফ্লুক্স এখানে পজিশন পয়েন্ট নিয়ে বসে আছে, তারা দেখছে জোন আছে, তারা স্ক্যানার ইউজ করছে, বাট বুইরামের সাথে আরএসকে একটা ফাইট আমরা দেখতে পারবো। এখন দেখা যায় টিম আরএসকে কিন্তু 4 জন, ফ্লিকারকে আমরা দেখতে পাচ্ছি যদিও ফ্লিকার হয়তো ফাইটটা ফল ব্যাক করবে না, ফ্লিকার রিচের কভার নিয়ে আগানোর চেষ্টা করবে যাতে তাদের টিমমেট গুলোকে কভার দিতে পারে। বাট বুড়িরাম কিন্তু এই ফাইটটা থেকে ফল ব্যাক কোনো মতেই করতে চাইতেছে না। ক্যাসিকার একটা দেখে ফেলছে, কুট্টুসকে স্পটেড, সুন্দর একটা শট, ওয়াট এ হেডশট, রিভাইভ হয়ে গেছে। বাট ওসানা শর্ট রেঞ্জে চার্জ দিন, দ্যাট ওয়াজ সামথিং অ্যামেজিং। কুট্টুস নক, নেজাত ফল ব্যাক করতেছে, ব্লেডের উপরে ক্যারেক্টার স্কিল দিয়ে মারছে, ক্যারেক্টার চলে গেছে, লঞ্চ প্যাডের ইউজ, নেজাত একটু সাইডের দিকে চলে যাবে, কিন্তু কথা হলো নেজাত কি বাঁচবে 1 এইচপি, এবং নেজাত কিন্তু নক হয়ে গেছে। ফ্লিকারকে কিন্তু অলরেডি স্পট করে ফেলছে, ফল ব্যাক করা আই থিংক সো ফ্লিকারের পক্ষে পসিবল না। এরই সাথে টিম আরএইচকে হ্যাজ বিন টোটালি ওয়াইপড আউট ফ্রম দ্য লবি গাইস। বাংলাদেশি টিম পুরাপুরি 0 পয়েন্টের সাথে #11 এ টোটালি ওয়াইপড আউট, 0 পয়েন্ট। দ্যাট মিন্স টিম বাংলাদেশি টিমকে 75
পয়েন্টস করতে হইলে 5 ম্যাচে লাগবে এখন 75 পয়েন্টস যদি আমরা হিসাব করি। দ্যাটস আ লট। এখন বাংলাদেশ টিমের জন্য আরো বেশি কিন্তু কষ্ট হয়ে গেল 75 পয়েন্টস তোলা। তো যা ইউটিউবে দেখতেছো গাইস লাইকটা করে দিও, যারা ফেসবুক পেজে দেখতেছো মেক শিওর টু ফলো দ্য পেজ। ফেসবুক পেজে যারা দেখতেছো লাইকটা করে দিও। 75 পয়েন্ট যদি আমরা ভাগ দিই, ঠিক আছে, 5টা ম্যাচ দিয়ে তাহলে 15, মানে 12 ম্যাচে এখন আরএসকে কে 50 পয়েন্ট দিতে হবে। এখন আরএসকে এর যে জিনিসটা আমরা খেয়াল করতেছি, দেখো ওয়াসানা যে মানে অ্যাকুরেসি, তোমরা হয়তো খেয়াল করছো ডাবল মানে নতুন যে গানটা দিছে 244 মেবি 255 এর একটা হেডশট দিল, হেডশট মে ডাইরেক্ট রাশ ক্যারেক্টার স্কিল ইউজ করে রাশ দিয়েছে। ওর টিমমেট যে ক্যাসি ক্যারেক্টার দিয়েছে ওরে কিন্তু হিল প্রোভাইড করে ফেলছে, কিন্তু রাশ দিয়ে আরেকটা প্লেয়ারকে লক করে আবার ফল ব্যাক করার টাইমে কুট্টুসে নক করে দিয়েছে। সো এদের যে অ্যাগ্রেশন আর অ্যাকুরেসি, এইটা আমাদের বাংলাদেশি টিমগুলো বিট করতে পারতেছে না, এই জন্যই কিন্তু আমরা পিছিয়ে আছি। এদের গেম থটস গুলো খুবই মানে প্রিসাইজ গেম থটস। দেখো জাস্ট ইমাজিন করো 4v4 একটা ফাইট, প্রত্যেকটা টিমের প্লেয়ারকে স্পট করছে। আমার মনে হয় ফাইটটা যদি আর একটু পুল ব্যাক করে মানে ফল ব্যাক করে পিছনে নিয়ে আসতো, আর ফ্লিকার যদি ওই রিচের কভারটা নিয়ে আর একটু সামনের দিকে চলে আসতো, হয়তো ফাইটটা আরো ইমপ্রুভ হইতে পারতো। আমার এটা মনে হয়, জাস্ট আমার মানে বেসিক থটস, ঠিক আছে। এখন তাদের মনে কি চলছে এটা তারা জানে। বাট বুড়িরাম আরো একটা ফাইটে কিন্তু এঙ্গেজ হয়ে গেছে। এবার তারা ফাইটটা তারা ফ্লুক জোনে গেছে, অলরেডি একজন নকআউট ফিনিশ। ফ্লুক জোন সামনের দিকে আগে এসেছে এবং বুড়িরাম পিছনে থেকে চলতেছে। যার আগে কিন্তু ফেভারিট টিমের নাম ওয়াসানা, কিন্তু ওয়াসানা চার্জিং করে মানে লসনের পাওয়ার চেষ্টা। এখন ওয়াসানা কি ফিনিশ করবে? ইয়াপ, ওয়াসানা সামনে যা পড়ছে এবং ও বেঁচে গেছে। বাট পসিবল না, ওটা স্কাইলারও মারছে, ইয়াও মারছে, পসিবল না। শেষ পসিবল না। এন্ড সেখানে আমার মনে হয় বুড়িরামদের স্টোরি শেষ এখানে। এন্ড বুড়িরাম শেষে আছে, বুড়িরাম মারছে। আর এখানে পি ভার্সেস আর7 এর একটা ফাইট আমরা দেখতেছি। ভাই পি এবং আর7 দুইটারই যে পাওয়ারটা ওটা অনেক স্ট্রং শট রেঞ্জ। এখন দেখ বিষয় হচ্ছে এই টিমের মধ্যে কথা বারবার এরকম ছেড়ে গেলে যাচ্ছে কেন? একটু পর পর পিছনে আসলে এখন ঠিক আছে, কথা বলতে থাকো, হইলে বলবো না, সমস্যা। হ্যালো না, ঠিক আছে, ঠিক আছে। ইউ ওয়ান কি হচ্ছে ওখানে অলরেডি ভাই যে কোনো টিমের সাথে বাচ্চা ফ্লুকজোর কাছে কোনো খাওয়া নেই কোনো টিমের ভাই। ওটা যে টিমই হোক এটা বলি, ফ্লুকজো যদি মানে পজিশন ভালো থাকে, ফ্লুকজোর সাথে মানে কথা হলো এখানে তো বোঝা যায় না স্পষ্ট ভাবে কোন টিম সামনে আছে। যদি কোনোভাবে বুঝতে পারা যায় এটা ফ্লুকজো, ফল ব্যাক করাটা বেটার, ঠিক আছে। এটা হলো আমার কথা। কজ ফ্লুকজো এবারে যে পারফরমেন্সটা শো করছে, এই পারফরমেন্সটা মানে ইম্পসিবল, ঠিক আছে, ওদের বিট করা কাইন্ডলি ইম্পসিবল। এই যে বুইরাম কি খেললো, সোসানে দেখো কি গেমটা খেলেছে, ফ্লুকজোর সামনে পড়লো, ফ্লুকজোর চান্সই দিল না, গুনলোই না, যে কোনো টাইমই নেই তোমার, ঠিক আছে, এই হলো অবস্থা। যাক ফ্লুকজোর সাথে কিন্তু জিওডব্লিউ একটা প্লেয়ার দেখলাম এবং জিওডব্লিউ লাস্ট ম্যান জোনে বাইরে এলিমিনেট হয়ে গেছে। বাট আর7 এর উপরে ফ্লুকজোর রাশারের চার্জিং, ও ভাই ফ্লুকজোর শর্ট রেঞ্জে ফাইট করা তো হবে। এটা আর7 এর উপর চার্জ, একজন নক আর একজনের উপর চার্জ, কিন্তু না ফ্লুক দুইজনকে স্কাইতে নক করছে বেবি। আমি যা দেখলাম স্কাইতে নক করে দিয়েছে একজনকে। এইখানে আর7 নিজেরা প্রথমে নক থেকে ফাইটে বন্ধ করে ফেলছে। ফ্লুকজোর লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবং সেও জোনের বাইরে তাকে জোন কাটতেছে, মিনিমাম 10 করে কাটতেছে। আমি ব্রিটিশের অবদান এখন জোনের বাইরে যে কি সে তার টিমমেট গুলোকে রিভাইভ করতে পারবে, তার কাছে কি টোকেন আছে না? জোনের বাইরে সে যে দিকে চলে আসছে, বাট সে টোকেন দেয়া মানে রিভাইভ দেয়া নেই, সেই দিকে ফাইটে চলে আসছে। বাট আর7 যেন অন্য লেভেলে ভাই, সিএস এর পর আর7 এর খেলায় অন্য লেভেল। মানে কি ফাইট ছিল, প্রথমে নক খাইলো, ফ্লুকজো নাচ দিল, স্কাই দা ফ্লুকজো প্লেয়ারে নক করে দিয়েছে ভাই। এরা কতটা কনফিডেন্ট হলে একটা প্লেয়ারে নক করতে পারে ভাই, যে গান দিয়ে পারবো না তোরা স্কাই দিয়ে পারবো, সিরিয়াসলি। বাট মজার জিনিস ফ্যালকনের প্লেয়ারটা দেখে না, ওরা জোনে আসতে পারবে সাইড থেকে যেতে পারবে। আচ্ছা অন্য টিমের সামনে যাবো অসম্ভব, কারণ অন্য টিমের উপর করবে এখানে সে আর7 বাট ফ্লুকজোরে কিন্তু এখনো একটা প্লেয়ার কি বেঁচে আছে। হ্যাঁ ওই প্লেয়ারটা এখনো বেঁচে আছে, ও জোনে মেকিট করে যাচ্ছে। আমার মনে হয় ওরে দেখে নাই, না ওরে স্পট করে নাই, ফ্যালকন স্পট করে নাই, এখনো দেখে নাই, দ্যাটস ওয়াই ও এখনো বেঁচে আছে। যদি কোনো ভাবে দেখে ফেলে তাহলে এক সেকেন্ডে শেষ হয়ে যাবে। কিন্তু ফ্যালকনের উপর অনেক প্রেসার ক্রিয়েট করতেছে, টিএস অনেক প্রেসার ক্রিয়েট করতেছে ফ্যালকনের উপর। এন্ড এখানে ফ্লুকজোরে শেষ, আর এখানে কিন্তু ফ্যালকন ভার্সেস টিএস এর একটা ফাইট আমরা দেখতে পাবো। আর ফ্যালকনদের কিন্তু প্রচুর পরিমাণে হেলথের অবস্থা কিন্তু 12টা। এই অবস্থা যদি টিএস রাশ করে তাহলে হয়তো বের করতে পারবে। বাট হ্যাঁ ফ্যালকন অলরেডি 2 জন এবং 3 জন ডাউন বাই আবার ভয় পেতে ফ্যালকনের উপর
টিএসটাও ফেল করার পর যে আচ্ছা যার কি ভয়েস ঠিক আছে ওর লাইভে তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমার এখান থেকে মানে ওর ভয়েস কেটে কেটে যাইতেছে ঠিক আছে তো ওর লাইভে ঠিক আছে না কেটে দেখো বাট এখানে কথা হলো অল গেমার্স গ্লোবাল আর পি স্পোর্টস এই দুইটা টিমের কথা বলছিলাম মানে আমি তিনটা টিম বলছিলাম অল গেমার্স গ্লোবাল আর পি স্পোর্টস এই তিনটা টিমের মধ্যে কিন্তু দুইটা টিম বেঁচে আছে লাস্ট জোনে এখন দেখা যাক বুইয়াটা কার হইছে তোমরা প্রেডিক্ট করতে থাকো যে টিএস হেভি পি না এজি কারা বুইয়া দিবে এই ম্যাচটাতে তোমরা কমেন্ট করো তোমাদের অন্যান্য যেগুলো ফেভারিট টিম আছে তাদের এগেইনস্টে কমেন্ট করো যে কোন টিমটা নিতে পারে এই ম্যাচে বুইয়া এটা তোমরা কমেন্ট করো অ্যাকচুয়ালি টিএস ভার্সেস আজি এখানে কিন্তু আজিরা কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করি তারা হচ্ছে কি প্রথমের দিকে ফাইট কম নিল লাস্টে কিন্তু ওরা হুরসুল একটা ফাইট নেয় বাট আজিরাই কিন্তু স্টিল একটা করে অ্যালাইভ এখন ঠিক আছে বলতে থাকো না থাকবো না টিএস ভালো পজিশন আছে মনে হয় না হ্যাভি না না ভালো পজিশনে নাই এখনো কেউ জোনটা ঠেকবে জোন থেকে জোন যেদিকে শিফট দিবে তারপরে আমরা বুঝতে পারবো যে ভালো পজিশনে আছে কি নাই জোন না দেখলে কেমনে বুঝবা জোনটা ঠেকুক আগে আজিরা কিন্তু দুইটা টিমের মধ্যে পড়ে গেছে দ্যাটস ওয়াই ওরা কিন্তু বারবার আচ্ছা বোম আসবে না ওয়াল মেরে দিচ্ছে আচ্ছা এরা কিন্তু এদের উপর চার্জিং করার চেষ্টা সবাই বলছি শর্ট রেঞ্জে চার্জিং করবে এখন একটা দুইটা টপ নচ টিমের মধ্যে আমরা শর্ট ফাইট দেখতে পারবো অলরেডি তিন চারকে ড্রপ ওরে ভাই ভাই কি খেলতেছে এটা লাস্টের দিকে তাদের কিল কিন্তু মাত্র তিনটা মানে তিনটা কিল তাদের পুরো ম্যাচে কোনো ফাইট নেই বাট লাস্টে যখন ফাইট দিতে হবে তারা ফাইট থেকে ফল ব্যাক করবে না এই ম্যাচটা তিনটা টিম আছে টিএসপি হ্যাভি চারটা করে প্লেয়ার প্রত্যেকটা টিমের কাছে পি কাছে এইবার বুয়ানের চান্সেস কেন না দুইটা টিম সেম বিল্ডিং এ সেম রূপে উপর নিচে আছে পি জাস্ট একটু হোল্ড করবে তাদেরকে জোনের বাইরে আসতে দিবে তাহলে কিলগুলো তারা সিকিউর করে ফেলতে পারবে জোন কিন্তু পি দের কাছে শিফট করবে না না জোন পি সাইডে শিফট করবে এই যে জোন এখন পি দের সাইডে আগে গেছে তো এইবার কিন্তু খুবই ইজি পি দের জন্য তো সাপোর্ট করবে কিলগুলো সিকিউর করবে দেখছি দুইটা টিমই ফাইট করতেছে না একসাথে ঝরে যাচ্ছে এটা কি হচ্ছে না যে ওকে ওরা লক্ষ্য করছে এখন টিএসরা কিন্তু লক্ষ্য করছে ওদেরকে এখানে আমরা যদি দেখি হ্যাবিদের দুইজন বেঁচে আছে টিএস দের ফুল টিম বেঁচে আছে আর পি এরা ইজি কিন্তু চাইলে থার্ড পার্টি করতে পারে এখানে জোরে কেন যাচ্ছে আমি জানি না হ্যাবিরা ওদের পজিশন নিয়ে নিছে ভালো একটা পজিশন নিয়ে নিছে টি ভার্সেস হ্যাবি আর একটা প্লেয়ার জোন থেকে বেরিয়েছে ভাই এখানে আজ দেখতে পাচ্ছ যে টিএস তারা কিন্তু গ্রুপের উপরে আর হ্যাবির একটা প্লেয়ারকে নক এখন হ্যাবি কিন্তু দুইজন হয়ে গেল টিএস এর কাছে চারজন তো এই ফাইটটা হবে 2v4 ফাইট এখন আমি বলবো যে পি এর কাছে চান্সেস আছে টিএস এর কাছে চান্সেস আছে বাট আমার মনে হয় কি এই ম্যাচটা বইয়া নেবে পি স্পোর্টস তো দেখা যাক তারা বইয়া নিতে পারে নাকি জোন কিন্তু ডেড জোন অলরেডি হয়ে গেছে একটু পরে কিন্তু জোন স্ট্রিং করা শুরু করবে এখন কথা হ্যাবির দুইটা প্লেয়ার যদি টিএস এর সাথে ফাইট করে আর টিএস এর যদি ফল ব্যাক করতে বাধ্য করে তাহলে পি স্পোর্টস কিলগুলো সিকিউর করতে যাবে দ্যাটস ইট এখন পি স্পোর্টস এখন দেখো ভাই এদের কাছে মানে এরা ট্রিগার ডিসিপ্লিন কতটা দরকার ই স্পোর্টস লবিতে চুপচাপ এখনো তারা কোনো ধরনের অ্যাগ্রেশন দেখাইতেছে না তারা জানে যে এখনো 6টা প্লেয়ার আছে অন্যান্য টিমের এক টিমের কয়টা প্লেয়ার আছে এটা তারা জানে না তারা চুপচাপ তাদের পজিশনটা হোল্ড করে জাস্ট ওয়েট করবে যে কখন এটা ফাইট করবে কখন দেখা যায় চান্স আছে তখন বয়ে নেবে কোনো ধরনের মানে এই বাইরের দেশের প্লেয়ারগুলো একটা জিনিস ভালো কি প্রেসার ক্রিয়েট করে ট্রাই করতেছে বাংলাদেশের প্লেয়ারদের যখন সিএস খেলা দেখছিলাম আমি একটা জিনিস দেখছিলাম লাস্ট ম্যাচ যখন বেঁচে থাকে একজন করে 1v4 খেয়ে গেছিল এরকম অনেকবার হয়েছে বাংলাদেশ যখন সিএস দেখছি আমি তারপর বিআর এরকম দেখি যে একজন প্লেয়ারকে দুইজন মিলে রাশ না দিয়ে বা তিনজন মিলে রাশ না দিয়ে একজন করে রাশ দিতে যায় বাট এই বাইরের দেশের লবি ই স্পোর্টস লবি গুলো দেখি একজন যদি বেঁচে থাকে আর অন্য টিমে যদি চারজন বেঁচে থাকে ওই চারজন মিলে একসাথে যায় ওই একজনের মারার জন্য মানে তারা কোনো চান্স নিতেই চায় না এরকম সিচুয়েশন গুলাতে ই স্পোর্টস চুপচাপ বসে আছে তাদের গ্যারেট গুলো আছে চুপচাপ এখনো কিন্তু ইউজ করতেছে না আমি দেখতেছিলাম পি স্পোর্টস এর কাছে গ্যারেট গুলো আছে এখন গ্যারেট গুলো করবে টিএস এর উপরে হ্যাভি কিন্তু বসে আছে টিএস কে একটু সামনে আসতে হবে পি স্পোর্টস কে সামনে আসতে হবে বাট টিএস তাদের দুইজন প্লেয়ারকে নিচে নামাইছে 2v2 করবে এখন উপরে প্লেয়ার গুলো যদি প্রপারলি একটা কভার একটা মানে ফাইটটা পুরো করতে পারে তাহলে কিন্তু টিএস বইটা দিবে একজন প্লেয়ার নক প্লেয়ারটাকে রিভাইভ করতে চেষ্টা ইয়েস রিভাইভ কিন্তু হয়ে গেছে স্নাইপার দিয়ে আরো একটা শট ওয়ালের যে নতুন অ্যাবিলিটি ইউজ করে কিন্তু ওয়াল পারে না কারণ না ওরা ঢুকে গেছে অনেক প্রেসার অলরেডি শেষ একদম শেষ ওরা 3 এন্ড ফুল লাইনআপ আছে শুধু টিএস দের ভাই টিএস তো কখন থেকে সার্ভাইভিং করে যাচ্ছে এন্ড ভালো একটা পজিশনের জন্য ওয়েট করতেছে কখন ফাইট দিবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভি4 একটা ফাইট ইয়েস টিভি4 একটা ফাইট আর এই ফাইটে আমার মনে হয় যে টিএসটা বের করে নেবে কারণ টিএসটা উপরে পজিশন নিয়ে বসে আছে এখনো আর পিইরা জোন থেকে যখন ও বলটাকে দেন
দেওয়ার একটা চেষ্টা। এখন কথা কিছু করতে হবে, জোরে এবার এর কথা বাট কোনো চান্স এখানে দিবে না, পিস করছে এরই সাথে সুন্দর একটা বুয়া পাস, ম্যাচের পাস বুয়া ফ্রম টিএস। ওয়াও ভাই প্রথম ভুইয়া ভাই। কত ভালো, মানে এই টিমটা আমি ভাবছিলাম না বয়ে পাবে, কিন্তু এরা যে খেলাটা দিল, মানে সুন্দর করে খেলাটা এক্সিকিউট করলো, দ্যাট ইজ সামথিং অ্যামেজিং। মানে উপরে যখন দুইটা প্লেয়ার চলেছিল, নিচে দুইটা প্লেয়ার চলেছিল, উপরে প্লেয়ারগুলো প্রপারলি প্লেয়ারগুলোর ড্যামেজ দিয়ে একটা দুইটা কিল সিকিউর করে ফেলছে। তো ওইটাই কিন্তু বেস একটা ডিসিশন ছিল প্লেয়ারদের, যে 2v2 স্প্লিটে তারা খেলছে। আর লাস্টের দিকে ফাইটটা অ্যাকচুয়ালি কিছুই করা ছিল না, পিরা ভিতরে রাজ দিতে ওই টাইমে ম্যান লুজ করছে, 3v4 ফাইট ছিল, জোরে বাইরে আটকে পড়ে গেছে, ওয়ালের ক্যারেক্টার ইউজ করা